লাস্ট অনেক দিনই সুকল্যাণের দোকানের চাপে বেলেঘাটায় আসা হয়নি। তো 15th আগস্টের দিন মা চিকেন কষা, বিরিয়ানি এসব রান্না করেছিল। তো আমার আর সুকল্যাণের এখানেই আসার কথা ছিল, মানে বেলেঘাটায়। তো আমরা বেলেঘাটাতে লাঞ্চ করে তারপরে সেদিন খুব গরমও ছিল, একটু আইসক্রিম খাচ্ছিলাম। তো ভাবলাম বাকি সময়টা রেস্ট না করে একটু ঘুরে আসা যাক। তো মিমকেও সেরকম ভাবে ফোন করলাম, আর মিমেরও কিছু ড্রেস কেনার ছিল, ও জানিয়েছিল। তো আমরা ওখান থেকে বেলেঘাটা থেকে বেরিয়ে মিমের সাথে মিট করলাম। ওখান থেকে আমরা একটু নিচে গেলাম সামনেই, তো ওখানে কালেকশন দেখলাম। তো আমাদের ভালো লেগেছিল, কিন্তু এখান থেকে কিছু নেওয়া হয়নি। তারপরে গেলাম ওয়েস্ট সাইডে, ওখান থেকে মিম অনেকগুলো ওর ড্রেস পছন্দ হলো, শর্ট টপ গুলো। এখন মিমরানি ওর মায়ের সঙ্গে কথা বলছে ফোনে কোন ড্রেসটা নেওয়া যায়। তারপর সুকল্যাণেরও কিছু ড্রেস পছন্দ হয়েছে, কিন্তু সেদিন আমার আর সুকল্যাণের কিছু নেওয়া হয়নি। আমরা পছন্দ করেছি, দেখেছি, পরে গিয়ে তো ডেফিনেটলি নেব। আসলে সামনে পুজো, তো এখন তো মলগুলো একটু ঘুরতেই হবে, কি কালেকশন এসছে না এসছে দেখতেই হবে। মিমের এই পোস্টটা কি মিষ্টি কিনা বলো। তিনজন সারা সন্ধে ভীষণ এনজয় করেছি। এখন তো ওপরে গেলাম, আর এখানে এই জিন্স গুলো আমার মন্দ লাগেনি, তবে পুজোর আগে ডেফিনেটলি নেব। আর এই শর্ট টপ গুলো জিন্সের সাথে ভীষণই ভালো লাগবে। ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে পারচেস করতেই পারো। তো অনেকটা টাইম ঘোরাঘুরি করার পর আমাদের খিদে পেয়ে গেল, আর তারপর আমরা এই ধাবাটাতে গেলাম। এই ধাবাটা এর আগে সুকল্যাণ অনেকবার গেছে, ও বললো এখানকার খাবার ভালো লাগে ওর, সেই জন্য আমরা গেলাম। প্রচুর হাঁটাহাঁটি হয়েছে, আমাদের পায়ে ভীষণ ব্যথা হয়ে গেছে, আমার আর মিমের, সুকল্যাণের হয়নি। আর সেদিন এখানে যে রুটিগুলো খেয়েছি না, সব কটা রুটি একদম ঘিতে ভীষণ ভাবে মাখানো ছিল, আমাদের তো ভীষণ ভালো লেগেছে, চিকেনটাও ভালো ছিল। ওখানে আমাদের দুজনেরই চার্জ প্রায় শেষের দিকে, সুকল্যাণের তখনও ফুল চার্জ, কিন্তু আমাদের লো ব্যাটারি দেখাচ্ছিল। ওখান থেকে বেরোনোর পর মিম বলল যে আমাকে আজকে তোমরা অনেক হাঁটিয়েছো, আমি সেজন্য আর হেঁটে যেতে পারবো না। তো ও একটা ওখান থেকে বাইক বুক করলো, এখনো বাড়ি চলে, মানে ওর পিজিতে চলে যাচ্ছে, আর আমরা যাব আমাদের বাড়িতে। তো যেহেতু আমাকেও সুকল্যাণ অনেকটা হাঁটিয়ে পা ব্যথা করেছে, সেই জন্য আমি বললাম আমাকে আইসক্রিম খাওয়াতেই হবে। তো আমরা দুজনে রাত্রে আইসক্রিম খেতে খেতে এবার বাড়ি ফিরলাম। তো এই ছিল আমাদের ছুটির দিনের একটা সন্ধে। যদি তোমাদের ভালো লাগে তাহলে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। চলো, বাই।